যা নির্দেশ দিবে দিলীপ বাবু। জেপিএস রাঠোর দিলীপ দা আমার সঙ্গ দিয়েছে। আমি আমার নেতৃত্বের প্রতি কৃতজ্ঞ যে তারা আমার উপর আস্থা, বিশ্বাস, ভরসা অটুট রেখেছেন। আমার বাকি কাজ জনগণকে সাথে নিয়ে সব জায়গায় পদ্মফুল ফোটানো, সেটা আমি করার চেষ্টা করব। এবং আমার বিশ্বাস, আমি 21-এর নমিনেশনের র্যালিও দেখেছি। ধর্মেন্দ্রজি বলছিলেন যে ইসবার তো 3 গুণা হুয়া হয়। আর জোশ মানে লোক চাইছে এক্ষুনি গিয়ে ইভিএমে টিপে দিতে, কালকে ভোটটা হয়। লোক আর এক মুহূর্ত এই অপশাসন, কুশাসন, জঙ্গল রাজ রাখতে চাইছেন না। বাকিটা বৃক্ষতমিকে ফলে না পরিচয়। এরপর তো ভবানীপুর, এরপর তো ভবানীপুর সবথেকে হট সিট এই মুহূর্তে দাঁড়িয়ে। নন্দীগ্রামে আমি আপনাকে বলবো 21-এ কিছুটা ভোটের পাটিগণিতের হিসাবে টাপ ছিল, কারণ তখন নন্দীগ্রামে 64,000 মুসলিম ভোট ছিল। আর মমতা ব্যানার্জি মুসলিমদেরকে ভুল বুঝিয়েছিলেন, সিএ কে এনআরসি বলেছিলেন। আজকে মুসলিমরা বুঝে গেছে যে মোদিজি আছেন, সুশাসন, সুরক্ষা তারা পাবেন। অতএব আজকে মুসলিমরা ওদের চক্করে পড়ছে না, আর হিন্দুরা আরো ঐক্যবদ্ধ হয়েছেন। তাই নন্দীগ্রাম এখন অনেক সহজ। আর ভোটের পাটিগণিতের হিসাবে এসআইআর এর পরে ভবানীপুর তো বিজেপির আবার হয়ে গেছে। ভবানীপুর বিজেপির প্রথম নয়, আমি জিতলে প্রথমবার জেতা হবে না। 2014 সালে যখন মোদিজি প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন, তথাগত রায় দক্ষিণ কলকাতায় প্রার্থী ছিলেন, তখন কিন্তু ভবানীপুর বিধানসভায় বিজেপির লিড হয়েছিল 2000-এর। অতএব ভবানীপুর বিজেপির চুরি, চাম্পারি, ছাপ্পা, অবৈধ অনুপ্রবেশকারী, মৃত ফেক ভোটার দিয়ে মমতা ব্যানার্জি ভোটে জিততেন, যেটা এসআইআর এর পরে সম্ভব নয়। আর মোদিজি ওখানে আমাকে দাঁড় করিয়েছেন, নীতিন নবীনজি দাঁড় করিয়েছেন গুন্ডামি রোখার জন্য। 23 তারিখ পর্যন্ত নন্দীগ্রামে থাকবো, রাজ্যেও থাকবো। 24 তারিখ সকাল থেকে ভবানীপুরে থাকবো। 29 তারিখে মমতা ব্যানার্জিকে হারানোর কাজ শেষ করে তারপরে স্ট্রং রুম সিল করে ভবানীপুর ছাড়বো। 4 তারিখে দেখা হবে। আজকে নমিনেশনের প্রস্তাবকতা ছিলেন শহীদ পরিবারের সদস্য, এবং শহীদ পরিবারের অনেকেই এখানে উপস্থিত ছিলেন। দেখুন, আমার প্রস্তাবক হিসেবে আমাদের নিশিবাবু সহধর্মিনী দিদি এটা নিয়ে 5 বার হলেন, 9, 14, 16, 21, 26। শুধু তাই নয়, আমরা ভগবান বলে মানি যারা তফসিলি জাতি। আমার নমিনেশনের সেটে প্রত্যেকবার একজন তফসিলি জাতি থাকে। এবারেও আমাদের নন্দীগ্রাম 1-এর কৃষি কর্মাধ্যক্ষ সাহেব দাস আছে। ও আমি কৃতজ্ঞ শিডিউল কাস্টদের কাছে। 2021-এ আমি নরেন্দ্রজি জানেন আমি জিততে পারতাম না। 53টা মুসলিম বুথে আমাকে 500 করে মাইনাস দিয়েছে, আর 65টা এসসি বুথে আমাকে 500 করে প্লাস দিয়েছে। ওদেরকে আমি ভগবান মানি। আমি সব সভাতে ওদের প্রণাম করি। বিজেপির মানেই পশ্চিমবাংলার রিপোর্টাররা জানে না। বিজেপি এট দ্য এন্ড অফ দি ডে উই অল আর বিজেপি, উই অল আর ইন্ডিয়ান। বিজেপি জানেন না কত মানে শৃঙ্খলিত একটি পার্টি। যা নির্দেশ দিবে দিলীপ বাবু যেমন পালন করবেন, শুভেন্দু অধিকারী তাই পালন করবেন। জানেন না বিজেপি সম্পর্কে একটু আপনাদের জানতে হবে, পড়াশোনা করতে হবে। নিজের প্রচার শেষ করে হলদিয়ায় এলেন, আপনার সঙ্গে কথা বলতে দেখলাম খুব খোঁজ মেজাজে। দিলীপবাবু কি বললেন আপনার সঙ্গে? মিশন একটাই, মমতা হাটাও, বাংলা বাঁচাও। কোনো দুটো মিশন নেই। মোদিজির হাতে বাংলা তুলে দিতে হবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বাঙালি হিন্দু হোমল্যান্ড দিয়ে গেছিলেন, মমতা ব্যানার্জি জামাতিকরণ করছেন। বাংলাকে বাঁচাতে হবে। চাকরি, শিল্প, কৃষকের সম্মান, সর্বোপরি
ধর্ষক মুক্ত বাংলা। আরজিকর আর না, আরজিকর আর না, সন্দেশখালী আর না, সন্দেশখালী আর না। পরাস্ত করেছিলেন 2026-এর আজকে নমিনেশন দিতে যাবে, আর ঠিক মানুষকে কি বার্তা? দেখুন, হিন্দু বিরোধী সনাতন বিরোধীদের পরাজয় হবে। যেদিন আমি কালীঘাটে পুজো দিতে যাই সেদিন মমতা ব্যানার্জি নামাজ পড়তে যায়। পশ্চিমবাংলায় হিন্দুরা জিতবে, সনাতনীরা জিতবে, আমরা সকলের কাজ করি। সনাতন ধর্মকে যারা গন্ধা ধর্ম বলে, যারা মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে, যারা রাম মন্দিরের বিরোধিতা করে মিছিল করে, তারা সনাতনের ভূমি থেকে জিততে পারে না। এটা শ্রী চৈতন্য দেবের ভূমি, ঠাকুর রামকৃষ্ণ দেবের ভূমি, জগৎজননী মা শারদা বনির ভূমি। এখানেই ইস্কন, শ্রীলা প্রভুপদ, হরে কৃষ্ণ মন্ত্র, এখানেই কালীঘাট মন্দির, এখানেই দক্ষিণেশ্বর, এখানেই সিদ্ধনাথজি মহাদেবের মন্দির, এখানেই নন্দীগ্রামের প্রসিদ্ধ জানকীনাথ মন্দির, এখানেই সোনাচূড়ার সিংহবাহিনী মন্দির। সনাতনকে অপমান করে কেউ জিততে পারবে না। আমি যদি সনাতনের রাষ্ট্রের পক্ষে কাজ করি, নিশ্চয়ই 2021-এর মতো মানুষ এবারেও আমাকে আশীর্বাদ করবে। গতকাল রাত্রিরে ভবানীপুর কালীঘাট সহ একাধিক থানার ওসি বদল করে দেওয়া হয়েছে। ভবানীপুর কালীঘাট সহ একাধিক সঠিক থানা। সিদ্ধান্ত। শান্তনু সিনহাদেরকে গ্রেপ্তার করার দাবি করছি। এদের একদম পরিষ্কার করা উচিত। এখানে এই যে আইসি মালটা ছিল, এ আইপ্যাককে নিয়ে, তো আইপ্যাকে ঢোকা বন্ধ করবো আমি, এখানে ঢোকা বন্ধ করব। কি করে পরিষ্কার করতে হয় ব্লিচিং ফিনাইল দিয়ে বাবা মহাদেব আমাকে শিখিয়ে দিয়ে গেছে। এবং বলাই যেতে পারে যে অন্যতম হেভিওয়েট কেন্দ্র 2021 সাল কার্যত বাংলা নাম এবং আমাদের হলদিয়া সাব ডিভিশনের ভারতীয় জনতা পার্টি মনোনীত মাননীয় নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য 3 জন প্রার্থী, যাদেরকে রাষ্ট্রীয় অধ্যক্ষ নীতিন নবীনজি মনোনয়ন দিয়েছেন। আমরা মনোনয়ন করতে যাব। আমাকে নন্দীগ্রাম কেন্দ্র থেকে পুনর্বার মনোনীত করেছে ভারতীয় জনতা পার্টি। আমি শুভেন্দু অধিকারী, আপনাদের সেবক। হলদিয়া বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির পরীক্ষিত নেতা, আদর্শবান নেতা আমাদের প্রদীপ বিজলি মহোদয় মনোনীত হয়েছেন। তাকে আপনারা শুভেচ্ছা জানান এবং তিনি আপনাদের কাছে নমস্কার করে আশীর্বাদ চেয়ে নিলেন। মহিষাদল বিধানসভা কেন্দ্রে মহিষাদলকে উন্নয়নের চরম শিখরে নিয়ে যেতে, হলদিয়ার শিল্পায়ন ঘটাতে উদ্যোগপতি সুভাষ পাঁজা সমাজসেবী, তাকে দল মনোনয়ন দিয়েছেন। তিনি আপনাদের সবার আশীর্বাদ চেয়ে নিলেন। আমাদের এখানে কেন্দ্রীয় মন্ত্রী, আমাদের নেতা, যিনি 2021-এ মমতা ব্যানার্জিকে নন্দীগ্রাম কেন্দ্রে পরাজিত করার অন্যতম নায়ক ধর্মেন্দ্র প্রধানজি এসেছেন, তাকে আমরা স্বাগত করেছি। উত্তরপ্রদেশ সরকারের মন্ত্রী গত 6 মাস ধরে যিনি মেদিনীপুর বিভাগে আপনাদের নিয়ে জয়ের লক্ষ্যে পরিবর্তনের সংকল্পে কাজ করছেন, জেপিএস রাঠোরজি, তিনি আমাদের মধ্যে আছেন। সমগ্র ব্যবস্থাপনা করেছেন জেলা সভাপতি, আইনজীবী, আমাদের নেতা মলয় সিনহা। আমি
সোমনাথ ভূঁইয়া, সুব্রা দাস, সব তাদের অনুরোধ করব। আমি জেপিএস রাঠোরজি, ধর্মেন্দ্রজিকে বরণ করে নিয়েছি। অন্য প্রাক্তন জেলা সভাপতিরা এসেছেন, প্রদীপ দাস, তপন ব্যানার্জি সহ আমাদের ইনচার্জ অনুপম মল্লিক সহ সকলকে বরণ করে নেওয়ার জন্য। এর বাইরেও প্রবাসী কার্যকর্তারা এসেছেন, যারা বাড়ি ঘর দুয়ার ছেড়ে পশ্চিমবঙ্গের ভালোর জন্য, পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য, ডবল ইঞ্জিন সরকার তৈরি করার জন্য এবং রাষ্ট্রবাদী সরকার বানানোর জন্য এসেছেন। তাদেরকেও আমি আমার পক্ষ থেকে এবং এই এলাকার ভারতীয় জনতা পার্টি পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা জানাই। আমরা কথা বাড়াবো না, এই তো সবে শুরু, লড়াইয়ের ময়দানে দেখা হবে। আমরা আজকে ধর্মেন্দ্রজির মাধ্যমে রাষ্ট্রীয় সভাপতি নীতিন নবীনজি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের যশস্বী নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে কথা দিতে পারি, এবারে আমরা হলদিয়া সাব ডিভিশনে গতবারে 2-1 হয়েছিল, এবারে আমরা 3-0 করব। একদম প্রত্যেকটা বুথে 500 করে লিড থাকবে, পদ্ম ফুলে 500 করে লিড থাকবে। মানুষ জেগে গেছে, সবাই তৈরি, বাংলা বাঁচাতে হবে। বাংলাকে বাংলাদেশ হতে, পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হতে জামাতিদের হাতে যেতে দেব না। চাকরি চাই, বিজেপি তাই। নারী সুরক্ষা চাই, বিজেপি তাই। টাটাকে চাই, বিজেপি তাই। শিল্প চাই, বিজেপি তাই। তাই আমাদের আজকের স্লোগান হোক, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। বলুন, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার। 26-এর নির্বাচন, 26-এর নির্বাচন তৃণমূলকে বিসর্জন দিতে হবে। এবং আমি নন্দীগ্রামে কত ভোটে জিতবো সেটা আপনারা ঠিক করবেন। তো আমি দুটো কথা দিয়ে যাচ্ছি, আমাকে চেনেন আপনারা, বিশ্বাস করেন, বিশ্বাস করেন, হ্যাঁ কিনা বলুন, বিশ্বাস করেন তো? দুটো কথা মোবাইলে রেকর্ড করে রাখুন। 4 তারিখে 4 মে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার হচ্ছে। আরেকটা কথা দিয়ে গেলাম, নন্দীগ্রামের মতো মমতা ব্যানার্জি ভবানীপুরে হারছেন। मेरा बड़ा भाई जिन्होंने आज जय जगन्नाथ बोल के हम लोग को साथ नामांकन का जो रैली है उसमें उन्होंने पार्टिसिपेट करने के लिए आया है। धर्मेंद्र जी को मैं रिक्वेस्ट कर रहा हूं, आप आइए, कुछ बात हमारी देवतुल्य कार्यकर्ता का सामने रखिए। जय जय श्री राम, जय जय श्री राम। যে ফার্স্ট ব্যারিকেড আছে ওই পর্যন্ত প্রার্থীরা এবং আপনারা সবাই যাবেন। ওই ব্যারিকেডের পরে 1+4 আমরা ল অ্যাবাইড পিপল ইলেকশন কমিশনের রুলস ফলো করব। আপনারা আমাদের পৌঁছে দিন, এখানে এসে আপনারা জল গ্রহণ করে, আপ্যায়ন গ্রহণ করে নিজের বুথে চলে যাবেন। তাই সবাই সুশৃঙ্খলিত ভাবে যাবেন। বিজেপি ডিসিপ্লিন পার্টি, রাষ্ট্রবাদী পার্টি এবং প্রথমে আমাদের বাদ্যযন্ত্র থাকবে, মাতৃমণ্ডলী থাকবে, তারপরে বয়স্করা থাকবে, আর পিছনে জয় শ্রীরাম বলতে বলতে আমার যুবক ভাই বন্ধুরা থাকবেন। তাই তো
আমাদের মহিলা মোর্চা পুতুল বেরার নেতৃত্বে একটি মা দুর্গা আমাদের একটি ছবি তুলে দিচ্ছেন। অন্নপূর্ণা পূজা তো এখন এই হলো, তা বলুন সবাই, মাতা দুর্গা কে, মাতা অন্নপূর্ণা কে, বাসন্তী মাতা কে, মাতা কালী কে, বর্গভীমা মন্দির কে, কালীঘাট মন্দির কে, দক্ষিণেশ্বর মন্দির কে, মা তারা কে, জয় জয় শ্রীরাম। সুসজ্জিত তিনি নন্দীগ্রামের সোনাচূড়া আততায়ীদের হাতে খুন হয়ে যাওয়া জনপ্রিয় লোকনেতা, ভূমি আন্দোলনের নেতা নিশিকান্ত মণ্ডলের সহধর্মী। আমি যে কারণে বলছি আপনাদের, উনি 5 বার এটা নিয়ে আমার প্রস্তাবক 2009 লোকসভা, 2014 লোকসভা, 2016 বিধানসভা, 2021 বিধানসভা আর এবারে 2026 বিধানসভারও উনি আমার প্রস্তাবক। আমি দিদিকে প্রণাম জানাই। না জাগিলে লড়নাই বিশ্ব জাগে না। এই মাতৃশক্তি না থাকলে আমরা কোনোদিন পৃথিবীর আলো দেখতে পেতাম না। তাই সবাই ভালো থাকুন। জয় মা, জয় মা, জয় মা ভবতারিণী। दादा पुरुलिया की जनसभा के मंच में ममता बनर्जी कह रही है कि हम के खिलाफ साजिश कर रहा है, साजिश कर रहा এইবার বিজেপি বাংলাকে বাঁচাতে হবে, বাংলার গৌরব বাঁচাতে হবে, বাংলাদেশ বানানো যাবে না, জামাতিদের হাত থেকে বাংলাকে রক্ষা করতে হবে। মোদীজির নেতৃত্বে সরকার নন্দীগ্রাম এবং ওনাকে যেতে হবে, আমাকে পাবেন তো। এগরার কর্মী সবাই চলে আসে, এগরায় কর্মী সবাই চলে আসে, 4টের সময় এগরা কর্মী সবাই চলে আসে, 6টায় খাতির কর্মী সবাই চলে আসে। बंगाल बढ़ रहा है, बंगाल को बचाना पड़ेगा, सब एकजुट होकर उनके नामांकन में विनीता भी आए थे, बंगाल की नौजवान जीते थे। ये बंगाल की पहला नॉमिनेशन है, आज नोटिफिकेशन हुआ। हमारे नेता शुभेंदु अधिकारी जी को पूरा मिदनापुर ने विशेष करके नंदीग्राम में आश्वस्त कि आप जाओ, बंगाल को विजय करके लेके आओ, आपको हम बड़ा मार्जिन से जिताएंगे। एजुकेशन का स्कैम बहुत बड़ा है यहाँ इसको ठीक करना है। एजुकेशन को तबाह कर दिया है ममता जी ने। यहाँ के हमने पैसा भेजा बच्चों के खाने के लिए, पोशाक के लिए, किताब के लिए, विदेश के लिए, सभी पैसा को ममता जी ने पार्टीबाजी में खर्चा कर दिया, घूसखोरी में खर्चा कर दिया। शुभेंदु दा ने आपत्ति किया था, सीबीआई इंक्वायरी हो रहा है, सब जेल जाएंगे। परिवर्तन होगा, निश्चित परिवर्तन होगा। हो गया भाई। लगे नहीं तो अरे बाटो राठौर जी कहाँ गया? राठौर जी जय जय आईसी নিয়ে ট্রান্সফার করছে ওসি কল্যাণ দা আজকেও মামলা করেছে वो थोड़ा डिटेल बता दीजिए कितने कितना দাদা কল্যাণ দা আজকেও মামলা করে বলছে আইসি ভিডিওতে ট্রান্সফার করা হচ্ছে।
तो कल नंदीग्राम में जाके खूब मच्छी खा के आया हूँ। ममता जी के पैर के नीचे और जमीन बची नहीं। झूठ बोल के बंगाल में लोगों को गुमराह करने का वो शुभेंदु दा, आखिरी जो कोशिश 25 कर रहा है। आपने वो डिटेल्स दी है क्या? के साथ पहला दिन पहला हाँ डिटेल्स दे दिया 25 FIR लॉज अगेंस्ट मी ममता बनर्जी सारी टोटल है 2021 ऑल FIR लॉज आफ्टर 2021 सेकंड में किस तरह के मामले सब फर्जी मामला सब क्रिमिनल আজ भी কল্যাণ বন্দ্যোপাধ্যায় মামলা করে যে আইসি অভিযোগ ট্রান্সফার করেনি আইসি ট্রান্সফার করছেন ভিডিও দিয়ে मैंने असभ्य लड़के के बारे में मेरे को নির্বাচন প্রচার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানোর আবেদন করা হয়েছে বিজেপি ঠিক বলেছি एक सुनामी भगवान आजे बाजे सुनामी কথা चल বলছি। पड़ा। চলো ভাই চলো ঠিক আছে चलो।